শনিবার সন্ধ্যা 7:30টা নাগাদ ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের যোগেশচন্দ্র চা বাগানে একটি সভায় জাতীয় কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য সহ 90টি পরিবারের 450 জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেছেন। নবাগতদের হাতে দলীয় ঝান্ডা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। সাথে ছিলেন তৃণমূলের ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাকিল হোসেন, ব্লক নেতৃত্ব আশিকুর রহমান, ব্লকের জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান আজিজুল হক, চ্যাংমারি অঞ্চল সভাপতি আব্দুল সামাদ, প্রাক্তন উপপ্রধান মুক্তি সোরেন সহ অন্যান্যরা। যদিও এ নিয়ে জাতীয় কংগ্রেসের ক্রান্তি ব্লক সভাপতি যোগেন সরকার বলেন, জাতীয় কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য সহ 2 জন মাত্র তৃণমূলে যোগদান করেছে, বাকিরা কেউ জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক নয়। এটা তৃণমূল কংগ্রেসের ভাওতাবাজি হচ্ছে। এটা বাইর করে দিলে তো হয়ে যায়, মা তবে এটা টান নাই ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের যোগেশচন্দ্র ডিভিশন যেটা রয়েছে সেখানে 36 মিনিট যে পঞ্চায়েত জাতীয় কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন, তার সাথে তার পূর্ববেদের সাথে সাথে আরও 90টি পরিবার এখানে যোগদান করবে। আজকে এই যোগদান সভা এবং তার সাথে সাথে যে কথা বলার যে শুধু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র শুধু নয়, গোটা বাংলা জুড়ে আজকে যে জনগর্জন উঠেছে, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে যে জনগর্জনের যে বাংলার জনগর্জন ডাক দিয়েছিলেন, সেখানে বাংলা বিরোধী বিজেপিদের যে বিতাড়িত করবার জন্য যে জনগর্জন উঠেছে, সেটা জলপাইগুড়ির মাটিতে সেই জনগর্জন প্রত্যক্ষ হচ্ছে। এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে এইবার আমাদের দলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি যারা সাধারণ মানুষ, যারা বিজেপির বঞ্চনার শিকার, আজকে যে সাধারণ মানুষ সমস্ত যেখানে রাজ্যের সরকার যেখানে বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়ন করেন, সেই উন্নয়নকে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে আজকে সাধারণ মানুষ আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছে। এই জাতীয় কংগ্রেসের আজকে যে আমাদের পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বরা যেটা বলেছেন যে 400 ভোটার নাকি জাতীয় কংগ্রেসের 400 ভোটার নাকি হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের সঙ্গে গিয়েছে। এটা সম্পূর্ণ ভাওতাবাজি কথা। জাতীয় কংগ্রেসের যে পঞ্চায়েত মেম্বার ছিলেন তার সঙ্গে মাত্র 2 জন লোক ছিল, এবং সেই 2 জন লোকও তৃণমূলেরই লোক, ওটা জাতীয় কংগ্রেসের লোক নয়। তার সঙ্গে একটাও জাতীয় কংগ্রেসের ভোটার বা নেতাকর্মী যায়নি। তাকে জাতীয় কংগ্রেসের যে পঞ্চায়েত মেম্বার আছে তার যে ভাই, সেই ভাই হচ্ছে ভাইকে চাকরির টোপ দিয়ে, তার দাদাকে চাকরির টোপ দিয়ে সেখানে নাকি একটা প্রধানের এলাকায় নাকি একটা পিএসির একটা পানীয় জলের একটা সংস্থা হয়েছে, সেখানে নাকি তার ভাইকে চাকরি দেওয়া হবে। সেখানে সে যদি জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস জয়েন না করে, তাহলে তার ভাইকে চাকরি দেওয়া হবে না। এই ভয় দেখে তাকে দলে টানা হয়েছে। এর আগেও একজন পঞ্চায়েত মেম্বার অনিল ওরা নামে এক পঞ্চায়েতের পাশের এই বুথের পঞ্চায়েত মেম্বার ছিল, সে একদম সরল সাদাসিধা ছেলে, তাকে অর্থের প্রলোভন দিয়ে, আমি লোককে শুনেছি এবং তিনি নিজেও আমাকে বলেছেন যে কিছু অর্থ দিয়েছে, আমার খুব পরিস্থিতি খারাপ ছিল, সেই জন্য আমি ওখানে গিয়েছি। এইভাবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তারা জাতীয় কংগ্রেসকে সাইনবোর্ড পরিকল্পনার যে পরিকল্পনা করেছেন, এটা তারা দিবার স্বপ্ন দেখছেন। জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার গেলেও জাতীয় কংগ্রেসের একটাও ভোটারও তৃণমূল কংগ্রেসে যায়নি। আমরা যেটা আশা করেছিলাম যে গত ইলেকশনে যেরকম তৃণমূল 1,74,000 বা 81,000 ভোটে হেরেছিল, এবার 3 লাখ ভোটে তৃণমূল কংগ্রেস হারবে, এটা আমি আপনাকে বলে দিই।